কার্বোরেটরটা খুললাম, পেট্রোলটা দেখছি আগের পেট্রোলের কালার কিন্তু নয়। আমি জল বলে কার্বোরেটরটাকে, এর যে কোনো সিলিং খারাপ হয়েছে, রাবার স্কিড খারাপ হয়েছে, এটা পেট্রোলের রং বলে মনে হচ্ছে না, জলের কালারের মতো। এটাই কি সেই মুশকিলের কারণ? E20 কন্ট্রোভার্সির পর এই বাইক থেকে জল বেরিয়েছে। E20 নিয়ে কি প্রবলেম হচ্ছে সেই জন্য আজকে ভিডিওটা বানাবো। পেট্রোল ট্যাঙ্কের পেট্রোল বার করে দেখবো। E20 বলছে ভেতরে জল বসে যাচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাইকটা আমার বহু পুরনো, অ্যাবভ 20 ইয়ার্স, খুব শখের বাইক। কিন্তু এই বাইকে E20 নিয়ে কি প্রবলেম হচ্ছে সেই জন্য আজকে ভিডিওটা বানাবো। একদমই প্ল্যান ছিল না আজকে ভিডিওটা বানাবো। কালকে রাত্রিরে বসে রিমির সাথে ডিসকাস করছিলাম যে E20 নিয়ে চারপাশে এত ডিসকাশন, সত্যিই কি কিছু প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। একটা গাড়ির E20 মাইলেজ ড্রপ নিয়ে ভিডিও বানিয়েছি, সেটা সিকোয়েন্সে আসবে। কিন্তু সাডেনলি এই বাইকটা নিয়ে একটা প্রবলেম আজকে দেখা দিল, যেটা হচ্ছে কার্বোরেটর থেকে একটা ওভারফ্লো পাইপ নিচে দিয়ে যে কোনো বাইকের ঝোলে। আজকে আমি তেলটা অন করে যেই বাইরে গিয়ে দাঁড়ালাম, দেখলাম ওই ওভারফ্লো পাইপ দিয়ে টপ টপ করে তেল বেরিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তাই আমি ওভারফ্লো পাইপটা এরকম ওপর দিকে তুলে রেখেছি। আমি বুঝতে পারছি না কেন এই রিজনটা। কালকেই আমি ভাবছিলাম যে এই পেট্রোল ট্যাঙ্কের পেট্রোল বার করে দেখবো। E20 বলছে ভেতরে জল বসে যাচ্ছে, সেই সব কোনো প্রবলেম আসছে কিনা। বলতেই আজকে সকালে এরকম একটা প্রবলেম। কিন্তু আমি একটা জিনিস এখানে বলে রাখি, আমার এই গাড়িটার অনেক বছরের যেহেতু পুরনো, আগে এই বাইক থেকে একবার দুবার জল বেরিয়েছে ডিউ টু হেভি রেন। হাসিমারাতে পোস্টিং ছিলাম, ওখানে কন্টিনিউয়াসলি 4-5 ডেজ রেন হতো। সেই বৃষ্টিতে এই বাইকটা বাইরে দাঁড়িয়ে থাকতো, কন্টিনিউ ভিজে জল যেতেই পারে। কিন্তু এখন বাইকটা পুরোপুরি শেডে থাকে, কোনোদিন বৃষ্টিতে ভেজেনি। E20 কন্ট্রোভার্সির পর দেখা যাক আজকে এই বাইকের কি প্রবলেম হলো। সেই প্রবলেমটাই তোমাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। তো আমি জানি না আমার বাইকে কি প্রবলেম এসছে। আজকে জাস্ট আমি বাইকটার পেট্রোলটা বার করব, দেখবো কি প্রবলেম আসছে। দেখো এইখানে আমি পাইপটাকে ঢুকিয়ে রেখেছি, এইটা দিয়ে যেই আমি অন করছি, এই দেখো ঠিক আছে, পেট্রোল পড়লো। তবু আমি কার্বোরেটর খুলবো, পেট্রোল বার করে দেখবো কি প্রবলেম আসছে। আগে কার্বোরেটর খুলবো, খুলে দেখবো এর মধ্যে কি প্রবলেম আসছে। আমার কাছে মোটামুটি টুলকিট সবই আছে। কার্বোরেটরটা খুলে আমায় দেখতেই হবে, কারণ সাডেনলি এরকম পেট্রোল বের হতে শুরু হওয়াটা একদমই ঠিক নয়। তো কেন হচ্ছে এরকম? মেনটেনেন্স পিরিয়ডিক্যাল আমি নিজেই করতে থাকি, বাট কার্বোরেটরটার এই যে প্রবলেম, এটা যে কেন হচ্ছে আমি সেটা নিজেও বুঝতে পারছি না। কার্বোরেটরটা খুললাম আমি, ফার্স্ট লুকে যে আমি পেট্রোলটা দেখছি, পেট্রোল নেই। বাট এটাকে সেই আগের পেট্রোলের কালার কিন্তু নয়। আমি জানি না কেন, আই মে বি রং। জল বলে এখনই আমি বলবো না, জল, পেট্রোলের গন্ধ তো আসছে। দেখা যাক। পুরো কার্বোরেটরটাকে আমি খুলছি এখন, নাহলে বোঝা মুশকিল যে কি হয়েছে। দেখো কার্বোরেটরের তো কোনো আমি প্রবলেম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটু কালো হয়েছে। ইঞ্জেক্টর লাইনগুলো সব ক্লিনই আছে, তেল কেন পড়লো সেটাই হচ্ছে চিন্তার বিষয়। কার্বোরেটর কিন্তু কোনো রকম প্রবলেম করছে না। এর যে কোনো সিলিং খারাপ হয়েছে তাও না, রাবার স্কিড খারাপ হয়েছে তাও না, সব তো ঠিকই লাগছে। তাহলে পেট্রোলটা পড়লো কেন? এবার আমার কাছে একটাই অপশান, পেট্রোল বার করতে হবে। যদি পেট্রোলে জল বেরোয় তাহলেই হয়ে যাবে আমার প্রবলেম। প্রথমের দিকে যেটা বেরোবে সেটাই আমায় ধরতে হবে আগে। এটা পেট্রোলের রং বলে মনে হচ্ছে না, একটা যেন সেই জলের কালারের মতো পেট্রোল। এটাই যদি হয় পেট্রোল, তাহলে তো আমার মনে হয় মুশকিল হচ্ছে। এটাই কি সেই মুশকিলের কারণ? দেখা যাক। অনেকটাই পেট্রোল আছে, পেট্রোল বেরোলো এইটুকু। এটা আমি রেখে দিলাম, কারণ এইটা আগে লাগিয়ে দেবো আমি। পেট্রোল ওয়েস্ট করে লাভ নেই, এমনি পেট্রোলের যা দাম এখন। এবার এটা রাখা থাক, দেখবো এর তলায় কিছু পড়ে কি না। আমি কিন্তু পেট্রোলে এখন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, মানে পুরোটাই মিশ্রণ, কোনো জল নেই, কিছু নেই। যে জিনিসগুলো আমি শুনছি, এই জল হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সেগুলো পুরোপুরি তার মানে আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার একটা সত্যি কথা বলি, আমি আমার বাইক থেকে এই পেট্রোলটা বার করলাম। এখন তুমি দেখো কোথা তো একটুখানি কালার চেঞ্জ দেখতে পাচ্ছ, কোথা তো জল কিছু, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো কালকে যে গাড়ির প্রবলেমটা হলো ওটা কি কারণে হলো আমি বলতে পারবো না, বাট ইথানল মেশাক আর যাই মেশাক, এর আগে 5% 10%ও মেশানো হতো পেট্রোলের মধ্যে, কিন্তু কোনো কালার চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। পুরোটাই জল হলে ডিসকালার। এর আগেও আমার গাড়ি থেকে জল বেরিয়েছে, তো আমি জানি কেরম লাগে। জল একদমই নেই। আমি ভেতরটাও একবার দেখাই, চলো।
কালকে গাড়ি থেকে থেকে প্রবলেম এসছে আমি জানি না। আমার গাড়ি থেকে আমি এতটা পেট্রোল বার করলাম, এখন কোথাতেও জল, ময়েশ্চার বা ইথানল আলাদা হয়ে যাওয়া এরকম কোনো কিছুই আমি দেখতে পেলাম না। গাড়িটা কিন্তু আমি আবার বলছি 20 বছরেরও পুরনো গাড়ি। এই গাড়িতে এখনও এই 20% ইথানলে চলছে। আর আমি তোমাদের দেখালাম কার্বোরেটর খুলে কোথাতেও কোনো কিছু প্রবলেম দেখতে পেলাম না। ময়েশ্চার গাড়ির ট্যাঙ্কে যদি জল থাকে সব ক্ষেত্রেই আসতে পারে, ইথানল মেশালে প্রবলেম আসতে পারে কি না, এই যে কন্ট্রোভার্সি চলছে, এখানে কিন্তু আমি বলবো আমার এই পুরনো বাইকেও কোনো প্রবলেম এখনো পর্যন্ত নেই। জানি না, আমি টেকনিক্যালি বলছি না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি তেলটা আবার এতে ঢেলে দেবো, তারপরে কি হবে আই ডোন্ট নো। ঠিক না ভুল আমি জানি না, ইথানল খারাপ না ইথানল ভালো আমি তাও জানি না। আমার বাইক থেকে কোনো কিছুই বেরোলো না। এই পেট্রোলই আমি আমার বাইকে আবার পুনরায় ঢেলে দিচ্ছি। আমি লাস্ট ফোটা অবধি কোথাও জল পেলাম না, পেলাম না, যেটা পেলাম না সেটা পেলাম না। কেন বলবো পেলাম? তবে এখানে একটা কথা, আমার কিন্তু এই পেট্রোল ট্যাঙ্ক পুরোপুরি লকও হয় না, মানে এয়ার টাইটও নয়, তা সত্ত্বেও নো ওয়াটার, নাথিং। এবার বাইকটা কিক মেরে দেখি স্টার্ট হয় কিনা। একবার এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করলাম, করে একবার কিক মেরে দেখি যদি স্টার্ট হয়।